नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। अनंत गुणसम्पन्न बुद्धरत्न धर्मरत्न ও संघरत्नेर चरणे बंदना जानिए पवित्र त्रिपिटक होते पाठ शुरू करছি। पारमी गुण पर्यवेक्षण सुमेध तापसेर पारमी गुण पर्यवेक्षण पाठ करছি। आमी निश्चय बुद्ध हইতে पारिब इहाते दृढ़ संकल्प हইয়া सुमेध तापस बुद्धकारक धर्मসমূह सञ्चयन करिबार उद्देश्ये चिंता करिते लागिलेन कोनगुली बुद्धकारक कर्म। तिनि ऊर्ध्व अध दिक बिदिक एवं क्रमे समग्र सृष्टि जगत पर्यवेक्षण करत पूर्वतन बोधिसत्त्वगणेर परिपूरित प्रथम दान पारमी देखिते पाइया निजेके एई रूपे उपदेश दिते लागिलेन, सुमेध एई हইতে तुमी दान पारमी पूर्ण करो। अधोमुखीकृत जलकुम्भ जेमन निःशेषे जल परित्याग करे किछुतेई प्रत्याहरण करे ना, एइरूप तुमिओ धन यश पुत्रदार अंग प्रत्यंग एमनकि जीवनेर प्रतिओ कोनो प्रकार ममता ना राखिया समागत भिखारीगणके सर्वविध प्रार्थित वस्तु निःशेषे दान करिया बुद्धिवृक्षमूले उपवेशन करत बुद्ध हইতে पारिबे। এই রূপে তিনি দৃঢ়তার সহিত দান পারমি অধিষ্ঠান করিলেন। তাই বলা হইয়াছে, বুদ্ধাঙ্কুর গুণরাজি করেছি সন্ধান, চারিদিকে আছে যাহা যেমন বাখান। উচ্চ নিচ সর্বদিক করি অন্বেষণ, পারমি প্রধান দান করিতে সাধন। পূর্ব পূর্ব ঋষির চিহ্নিত পথ ধরে হইয়াছি অগ্রসর বুদ্ধত্বের তরে। पूर्णकुम्भ उपुर करिले जाहा हय, भूमि परे गड़ाय उदक समुदय। सेई रूप सबकिछु जाहा तब आछे, निःस्व हये बितरिबे यदि केह जाचे। तिनि शुधु एकटी मात्र बुद्धकारक धर्मे सन्तुष्ट ना थाकिया पर्यवेक्षण करिते करिते द्वितीय शीलपारमी देखिया निजेके उपदेश दिलेन, सुमेध এই হইতে তুমি শিলপারমি পূর্ণ করো। চমরি মৃগ যেমন জীবনের মায়া তুচ্ছ জ্ঞান করিয়াও কণ্টকাবদ্ধ স্বীয় লাঙ্গুল রক্ষা করিয়া থাকে, তদ্রূপ তুমিও এই হইতে জীবনের প্রতিও মমতা না রাখিয়া শিলপারমি পূর্ণ করিয়া বুদ্ধ হইতে পারিবে। এই রূপে তিনি দৃঢ়তার সহিত শিলপারমি অধিষ্ঠান করিলেন। তাই বলা হইয়াছে, এই এক গুণে কবু নাহি হয় শেষ, আরো যাহা আছে গুণ জানিব বিশেষ। চিত্তে মোর এই রূপ করিন চিন্তন, অন্য গুণ কার কিবা আছে প্রয়োজন। দ্বিতীয় পারমিশীল জাগিল অন্তরে, দৃঢ় মনে সেই গুণ পূরণের তরে। পুরোগামী ঋষিমার্গে করিয়া প্রয়াণ, শীল গুণে আপনি করিন অধিষ্ঠান। লাঙ্গুলে আবদ্ধ হলে চমরি যেমন, অনাহত রাখে তাহা বরিয়া মরণ। শিলগুণ সর্বভাবে করিন যতনে, চমরি যেমন পুচ্ছ রক্ষে সর্বক্ষণে। অতঃপর তিনি বুদ্ধকারক ধর্ম আরও থাকিবে এই চিন্তা করিয়া পর্যবেক্ষণ করিতে করিতে তৃতীয় নৈষ্ক্রম্য পারমীয় দেখিয়া নিজকে এই রূপে উপদেশ দিলেন, সুমেধ তুমি এই হইতে নৈষ্ক্রম্য পারমী পূর্ণ করো। যেমন কোন অপরাধী লোক কারাগারে দীর্ঘকাল অবস্থান করিতে থাকিলেও তৎপ্রতি তাহার বিন্দু মাত্র আসক্তি জন্মে না, বরং প্রবল মানসিক উৎকণ্ঠা হেতু তথায় অবস্থানে অনিচ্ছুক হয়। এইরূপ তুমিও সমগ্র জগৎকে বন্দিশালা মনে করিয়া उत्कंठित चित्ते भवदुःख हईते मुक्ति लाभेर जन्य नैष्क्रम्य अभिमुखी हओ, तबेई तुमी बुद्ध हईते पारिबे।
এইরূপে তিনি দৃঢ়ভাবে নৈষ্ক্রম্য পারমী অধিষ্ঠান করিলেন। তাই বলা হইয়াছে, এক ন্যূন বুদ্ধগুণ কবু নাহি হয়, অধিক কি আছে আর জানিব নিশ্চয়। এই রূপে তৃতীয় পারমী মনে জাগে, নৈষ্ক্রম্য সাধনে বাধি চিত্ত অনুরাগে। পূর্বগামী ঋষির চিহ্নিত পদ পর, আপনারে নিয়োজি হইন অগ্রসর। দণ্ডশালা হতে নর যথা মুক্তি মাগে, সেই রূপ সতত নৈষ্ক্রম্য অনুরাগে। জন্মান্তর চক্র হইতে মুক্তির লাগিয়া, কারারুদ্ধ নরসম ছিলাম জাগিয়া। অতঃপর তিনি বুদ্ধকারক ধর্মের অনুসন্ধানে আরও পর্যবেক্ষণ করিতে করিতে চতুর্থ প্রজ্ঞাপারমী দেখিয়া নিজেকে উপদেশ দিলেন, সুমেধ, তুমি এই হইতে প্রজ্ঞাপারমীও পূর্ণ করো। হীন, মধ্যম ও উত্তম কাহাকেও বাদ না দিয়া সকল পণ্ডিতের নিকট উপস্থিত হইয়া প্রশ্ন জিজ্ঞাসা করো। ভিক্ষাচারী ভিক্ষু যেমন হীনোৎকৃষ্ট, ধনী দরিদ্র কোনো গৃহত্যাগ না করিয়া ক্রমান্বয়ে গৃহ হইতে গৃহান্তরে ভিক্ষা সংগ্রহ করিতে করিতে অনতি বিলম্বে পরিমিত আহার্য বস্তু লাভে সক্ষম হয়, তদ্রূপ তুমিও ক্রমান্বয়ে সকল পণ্ডিতের নিকট উপস্থিত হইয়া প্রশ্ন জিজ্ঞাসা করিতে করিতে মহাজ্ঞানী বুদ্ধ হইতে পারিবে। এই রূপে দৃঢ়তার সহিত প্রজ্ঞাপারমী অধিষ্ঠান করিলেন। তাই বলা হইয়াছে, এত অল্প বুদ্ধগুণ হতে নাহি পারে, অন্য গুণ অন্তরে চিন্তিন বারে বারে। চতুর্থ পারমী প্রজ্ঞা জাগে অতপর, তারই তরে চিত্ত মোর বাঁধি দৃঢ়তর। পূর্ব পূর্ব ঋষি মার্গ করিয়া বরণ, করিন পারমী প্রজ্ঞা পূর্ণতা সাধন। পিণ্ডপাত আহরণে শ্রমণ যেমন, সর্বগৃহ দ্বারে যায় ধনী ও নির্ধন। সেইরূপ সবার কাছে করিয়া সন্ধান, আহরণ করি যেথা যাহা লভি জ্ঞান। জ্ঞান ভাণ্ড পূর্ণতা সাধনে রহি রত, বুদ্ধত্বের গুণক্রমে করি অধিগত। অতঃপর তিনি আরও বুদ্ধকারক ধর্মের অনুসন্ধানে উত্তর উত্তর পর্যবেক্ষণ করিতে করিতে পঞ্চম বীর্যপারমী দেখিয়া নিজকে উপদেশ দিতে লাগিলেন, সুমেধ, তুমি এই হইতে বীর্যপারমীও পূর্ণ করো। পশুরাজ সিংহ যেমন সকল ইজ্জাপতে অর্থাৎ চলনে, স্থিতে, শয়নে ও উপবেশনে দৃঢ়বীর্য হইয়া অবস্থান করে, তদ্রূপ তুমিও ত্রিভবের সকল ইজ্জাপথে সুদৃঢ় বীর্যপরায়ণ ও অক্ষত পরাক্রম হইয়া বুদ্ধত্ব লাভ করিতে সক্ষম হইবে। এইরূপে বীর্যপারমী দৃঢ়ভাবে অধিষ্ঠান করিলেন। তাই বলা হইয়াছে, এত ন্যূন বুদ্ধগুণ কবু নাহি হয়, আছে আরও এই চিন্তা হইল উদয়। পঞ্চপারমী বীর্য জাগিল হৃদয়ে, সাধিতে লাগিন তাহা একাগ্রতালয়ে। পূর্ব পূর্ব ঋষি মার্গে হয়ে অগ্রসর, ইহার পূর্ণতা লাগি হইন তৎপর। বীর্যরূপ বুদ্ধগুণ করি অধিগত, করিনু আপনি চিত্ত দৃঢ় অধিগত। কেশরী যেমন জাগে দৃপ্ত দৃঢ়তায়, শয়ানে চলনে সদা সর্ব অবস্থায়। বীর্যবান সেরূপ রহিন জাগরুক, বুদ্ধত্ব লাভের তরে সতত উৎসুক। আজ এই পর্যন্তই। আগামীতে আরও বুদ্ধকারক ধর্মের অনুসন্ধানে সুমেধ তাপস কী কী চিন্তা করিলেন সে বিষয়ে পাঠ করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বুদ্ধের শাসন চিরস্থায়ী হোক। সব্যে সত্তা সুখিতা হন্তু।